শীর্ষ সন্ত্রাসী রুবেল ও ডাকাত সর্দার সেকেন্দার বাহিনীর সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার এবং গবাদি পশু লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সকালে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড টাটকি এলাকায় এই মানববন্ধন পালন করা হয়। এতে এলাকার শত শত নারী পুরুষ যোগ দেন। শীর্ষ সন্ত্রাসী রুবেল ও সেকেন্দার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তারাব পৌরসভার টাটকি ও তার আশেপাশের অর্ধশত বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট করে নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদি পশু সহ অন্তত কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাধা দিলে অন্তত 10 জন নারী পুরুষ আহত হয়। লুটপাটের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এসব বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে শতাধিক নারী পুরুষের গণস্বাক্ষরিত একটি অভিযোগ দেওয়া হয়। দ্রুত এসব সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। বিয়ে দান লেগে আমি টাকা আনছি 2.5 লাখ 3 লাখ টাকা সেগুলো লয়ে গেছে গা। এবার তো কাপড় চোপড় যা আছে সব লয়ে গেছে গা। দৌড় দিয়ে আমি গেছি সেদিকে যাই দিয়ে রুবেল আইতে আছে। রুবেলেরও হবাই কই তালিছি বাই 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 কোন রাগ হয়ে আমারে এইটা গেডিরা পাশে দৌড়ে আমার একটা ধাক্কা মারছে। আমি ব্যাকের সামনে উপরে ফুরে দিতে লইছিলাম। রুবেল আগে তো আমুলিকা ছিল, হ্যাঁ আমুলিকা টানে হ্যাঁ বিম্পি গেছে গা। মনে করেন আইসা এই ঘর গেলে লুটপাট করলো। মনে করেন ঘরের কিছু নাই, আমার সব আপনারা তো দেখতেছেন আমার সব লইয়া গেছে গা। রামদাও লইয়া সেন লইয়া খালি কুবা কুবা কাজ ভেঙে ভেঙে পরে পরে দরজা খুল নানান পদের মুখ দিয়ে খারাপ ভাষা। আমরা কি না দরজা খুলুন না, পোলাবেন ছোট ডরাইতেছে। দরজা না খুললে ঘরে কুবাম, আমি যদি কুবাইতে দরজা ভাঙ্গেই কুবান। এত মানুষ হলো 200-150 হইব। আমরা ডরে এক কোনা চুপ করে রয়েছে খাটের নিজে নিজে ঘর হামার দিয়া, তারপরে আমাদের কুড়াল দিয়া যা মানি হ্যাঁ লগে আসছিল এরমভাবে দরজাটি খুলছে, লুয়ার দরজা। আমরা ডরে চুপচাপ পোলাবেন লইয়া হ্যাঁ নিজের মনে করে হেরা যা আসছিল ঘরের কানে গলায় আসছিল হেরি আমি দিতে বাধ্য হয়েছি। যা ছিল সিন্ধুকের ডিনিছে ওটি দিতে বাধ্য একটা কুবি দিছে। রুবেল কয় নাম রুবেল, রকি, সেকেন্দার, মানে হ্যাঁ গো যন্ত্রণায় তারাবো দিয়া কেউ কোনোদিন শান্তি পায় না। সব লুটপাট করে নিয়ে যাইতে আসে। নেওয়ার পরে তারপরে আমি দরজায় দাঁড়িয়েছিলাম মতো তখন আমার দরজা পাশে একটা লাত্তি মারছে। লাত্তি মারানোর পরে তখন আমি কিছু ভাই আমরা এই জায়গায় নিরীহ থাকি, আমরা আমাদের অত্যাচার করেন, আমরা 12 থাকি, আমরা কিন্তু